সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বলবো খুব গভীরতার সঙ্গে বুঝুন। আমরা আছি পার্থিব, ছিলাম আত্মার জগতে, আল্লাহ পাঠিয়েছেন পার্থিব জগতে। এই জগৎটার ব্যাপারে আল্লাহ বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও আমার বান্দা বান্দি, তোমরা মনে রাখো, দুনিয়ার জীবনটাই হলো ধোঁকার জীবন। কিসের জীবন? প্রতারণা। যেদিকে যাবা সেদিকে ধোঁকা। ভালো গাড়ি, ভালো বাড়ি, ভালো পোশাক, আর হারাম হালালের বাজ বিচার না করে টাকা কামাই। তুমি যেদিকে যাও টোটালটা কি মনে রাখো ধোঁকা। শিশু এক ধোঁকায়, শিশু এক ধোঁকায়। কি বলেন দিন? ওর কাছে দু চারটে খেলনা এনে দেন, খেলনা, ও উতি মুজে গেল। এই হ্যাঁ না বলে, ওর কাছ থেকে একটা খেলনা কেড়ে নেন, কেঁদে লোটাবে। আর ওর থেকে একটু হাত ঘড়িয়ে যে সে ওর কাছ থেকে কাড়বে আর মজা করবে। এই হ্যাঁ না বলেন? তাহলে শিশু পড়িয়েছে খেলনার ধোকায়। কথা বুঝতে পারেননি? একটু হাত ঘড়িয়ে ডাগর মতন হয়েছে, সে এখন পড়িয়েছে মোবাইলের কার্টুন আর গেমের ধোকায়। তার মতো তার থেকে আর একটু ইয়াং হয়েছে, জওয়ান হয়েছে, ও এখন পড়িয়েছে মোবাইলের ফ্রি ফায়ার আর পাবজির ধোকায়। ওর থেকে আর একটু ডাগর হয়েছে, সে এখন পড়িয়েছে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড খোঁজার ধোকায়। আর একটু বড় হয়েছে আর একটা, জি বাপরে বেনা দেয়ার পারলে না, ও পড়িয়েছে এখন সুন্দরীর ধোকায়। বাপ বেদেলে যার দেশে আল্লাহ দুটো বাচ্চা, সে এখন উই সামলাবে কি করে, সে পড়েছে উরির ধোকায়। যার আল্লাহ সন্তান দেয়নি, সে এখন শুধু সন্তান কি করে হয়, কার কাছে গেলি সন্তান হবে, ওই জ্বালায় জ্বলতেছে। আর যার দুটো হয়েছে সে বলতে, এই দেখ তোর হয়নি, তুই ভালো আছিস, আমার আল্লাহ দুটো দেশে কি জ্বালায় জ্বলতেছি, তা সে কথা আর বলবো। কথা বলে না কেন? জি, যার টাকা নেই সে ভুগতেছে দারিদ্রতার অভাবের ধোকায়, অভাবের জ্বালায়। দাঁত দুটো টাকা হয়েছে, সে এখন জ্বলতেছে যা হয়েছে এতে আরো কিছু বাড়াবো কি করে, সেই ধোকায়। গল্প বলছি বলেন? আল্লাহর কোরআনের কথার বাস্তবতা এটাই। আল্লাহ বলেছেন দুনিয়ার টোটাল জীবনটাই হলো ধোকা, টোটালটাই ধোকা। আর এক এক পর্যায়ে এক এক মানুষ এক এক ধোকার কবলে। এই আমরা কেউ খেলনা নিয়ে খেলা করি, কথা বলছেন না কেন? খেলনা নিয়ে খেলা করার সময় আছে আমাদের না? ওটা মানান। কিন্তু এরা পড়িয়েছে ক্রিকেটের ধোকায়। এখানে অযোগ আর ওখানটায় বিশ্বকাপের স্কিন দেখ। আমি সেদিন ছিলাম এখানে অস্কতিন একটা সবরেশনে, যেদিন বিশ্বকাপ হচ্ছিল, আর এরাম বড় স্কিন দিল। কোথায়? জি, আমি সেখানটা একটা সবরেশন নিচ্ছিলাম। জি ভাই, ওই সময় যদি পাশে হজের মজলিস থাকে আর স্ক্রিনে যদি অস্ট্রেলিয়া আর ভারতের ক্রিকেট ফাইনাল দেখা যায়, যদি 100টা 10টা মুসলমান সবাই আসে, 90টা ওখানে, তাহলে বুড়ো পিলেটা খেলার ধোকায় পড়েছে আর বুড়ো পিলেটা খেলার ধোকায় পড়েছে। বুঝতে পারিনি? একটা খেলা আর একটা খেলনা, ও ধোকায় এও ধোকায়। এই ধোকার জালে আমরা জড়িয়ে। আজরাইল বলল চল, সময় হয়ে গেছে, এবার চল। জি সম্মানিত ভাইরা আমার, তখনই মনে হবে কোরআন যেটা বলেছিল চরম সত্য কথা বলেছে। একটা মানুষ স্বপ্নের ভিতর দিয়ে দেখে সে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হয়ে গেছে, সে হয়ে গেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, বিরাট ভাবে দেশ চালাচ্ছে। এখন ভারত চালাচ্ছে, দুদিন পরে বাংলাদেশটা কেড়ে নেবে, 3 দিন পরে পাকিস্তানটা নিয়ে নেবে। বিরাট অঙ্ক কষতেছে। এই কষতি কষতি দুম করে ঘুম ভেঙে গেছে, দেখে সেনা কাতায় শুয়ে রয়েছে, কাপড় নি পরনে। এর নাম তো সব
এর নাম কি? এই জন্য কবির ভাষায় বলতে হয়, স্বপ্নে রাজা দুদিন হয়ে রাজ্য নিলাম তিনখানা, সব হারাইয়ে এখন আমি পথের প্রতীক দিনখানা। স্বপ্নের পরে কি হয়? এ কথা বলেন, স্বপ্নেই হয় না কিছু। এই দুনিয়ার ঘোলে যে মানুষগুলো পড়ে রয়েছে, এরা শুধু মরে কবরে যাবে, তখনই মনে হবে এতদিন স্বপ্নে ছিলাম। কোথায় বিবি, কোথায় বাচ্চা, কোথায় রাজপ্রাসাদ, কোথায় আমার BMW গাড়ি, আর কোথায় আমার রাজকীয় বাড়ি, আর কোথায় আমার বিজনেস, কোথায় গেল আমার ব্যাংক ব্যালেন্স, কোথায় আমার দাদাগিরি আর নেতৃত্ব। টোটালটাই তখন ঘুম ভাঙতি মনে হলো যা দেখছিলাম সব স্বপ্ন। হ্যাঁ না বলে, যা দেখছিলাম সব স্বপ্ন, কিচ্ছু আর নেই, কিচ্ছু আর নেই। জি সম্মানিত ভাইরা আমার, এই জন্য মনে রাখতে হবে, ছিলাম আত্মিক জগতে, আত্মার জগতে, আল্লাহ পাঠিয়েছেন পার্থিব জগতে। আর পার্থিব জগতে পাঠিয়ে দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, আর দুনিয়া হলুয়াতুন খাজিরা, দুনিয়া হলো সবুজ এবং মিষ্টি। দুনিয়া কি? জোরে বলে। সবুজ। সবুজটা চোখের জন্য খুব তৃপ্তিদায়ক, আর মিষ্টিটা জীবের জন্য। আবার বলেন, কি বলেছিস? সবুজটা চোখের জন্য আর মিষ্টিটা জীবের জন্য। রাসূল বললেন দুনিয়া হলো সবুজ এবং মিষ্টি, কেউ কেউ দেখতে দেখতে শেষ। এই কি বলে? আমার ঘরের মেয়েরা কেউ পড়ছে 400 টাকা দামের শাড়ি, আর ওই একই মেয়ে আর একজন পড়ছে 60,000 টাকা দামের শাড়ি। বিশ্বাস হচ্ছে না আমার কথা? হ্যাঁ, তাহলে 400 টাকা শাড়িতে যদি মনে করে অঙ্গ ঢাকবে, ঢেকে যায়। যদি কেউ মনে করে 60,000-এ অঙ্গ ঢাকবো না, কাপড় কোথায় গোঁজবে খুঁজে পাবেন না। ঠিক কিনা বলেন? তাহলে কারো 400 টাকা শাড়িতে কাজ মিটছে, কারো 60,000-এও কাজ। এখন বলেন, ওই 60,000-এর শাড়ি যে পড়েছে, ওটা কিসের খেলা? নজরের খেলা। কিসের খেলা? একই টাইপের বাড়ি করে, জি, কেউ 50,000 টাকা খরচ করে বাড়িটা পেন্টস করেছে, আর একজন সেই বাড়িটাই 5 লাখ টাকা খরচ করছে শুধু পেন্টস করার জন্য। বিশ্বাস হয়? কিসের খেলা? কিসের খেলা? নজরের খেলা। জি ভাই, খেলা দেখে যারা সময় নষ্ট করছে, এও কার খেলা? নজরের খেলা। তাহলে এই নজরটাকে, এই চোখটাকে তৃপ্তি দিতে যেয়ে কেউ রূপচর্চা করছে, কেউ হেভি বাড়ি করছে, কেউ হেভি গাড়ি কিনছে। খেলা কিসের? জোরে বলেন, জোরে বলেন। ও ভাই, আপনি কি ভাবছেন আমার একটা দিনদার ইমানদার মুসলিম ভাই, সে সকালবেলা নাঙল গরু নিয়ে মাঠে যাচ্ছে, 9টার দিকে বাড়ি এসে ঝাল চটকে কাঁচা পেঁয়াজ আর পাতলা ঢাল দে একদম চেম্বার ভর্তি করে নিয়ে চলে যাচ্ছে বেলা 2টায় বাড়ি আসতে। কথা বলছেন না কেন? আর এই মুসলমান শুধু এক নাইট দুবাইয়ের একটা হোটেলে থাকতে 20 লক্ষ টাকা ভাড়া দিচ্ছে। এক নাইট, এক রাতের খরচ 20 লাখ টাকা। বিশ্বাস হচ্ছে না? আপনি মোবাইলে সার্চ মারুন, গুগলে সার্চ মারুন, ফর ওয়ান নাইট অ্যাপার্টমেন্ট 20 লাখ রুপিস। এক নাইটের জন্য 20 লাখ। আমরা তো ঝাল পাঁচ খেগো মুসলমান রে ভাই। আপনার দুবাইতে যেতে হবে না, শুধু ভারতবর্ষের হোটেলগুলোতে দেখে আসুন। এই জীবের খেলা, শুধু জীবের মজার জন্য কোটি কোটি টাকার খাবার দৈনিক খাচ্ছে না, টেস্ট করে ফেলে দিচ্ছে। কোটি কোটি টাকার খাবার।
বিশ্বাস হচ্ছে আমার কথা? আমাদের দেশের প্রচুর ছেলেরা মক্কা শরীফের ওই ঘড়ি বিল্ডিং, মক্কা টাওয়ার বলে ওরে, ওখানে থাকে। তারা গরিব ছেলে, কোন চ্যানেল তৈরি করে মক্কায় গেছে, একদিকে কাবায় নামাজটা পড়তে পারবে, বড় শখ, আর সেই সঙ্গে রোজগারটাও হবে। তো তারা দুঃখ করে বলে, হুজুর খুব মহব্বত করে এসেছিলাম, এমন সর্বনাশ, কোন রকমে ফরজটা পড়তে দেয়, তাও ডিউটির টাইম পড়লে দেয় না, তাছাড়া নামাজ তো পড়তেই দেয় না। তা জাগিয়ে যা, জি চলছে। তবু বলছে, হুজুর বিশ্বাস করুন, আফগানটির মুসলমানরা এইসব হোটেল ভাড়া নেয়, এইসব হোটেল ভাড়া নেয়। বলছে, হুজুর 2000 টাকার খাবার অর্ডার দেবে, খুব টেনে টেনে 500 টাকার খাবার খাবে, আর আমাদেরকে হাতে করে সেই খাবারগুলো ডাস্টবিনে ফেলে দিতে হবে। দেখলে কান্না আসে। জীবনে আমরা খেতে পাই না, কিন্তু আমরা যেহেতু হোটেলের বয়, জি আমাদের ওতে হাত দেওয়ারও ক্ষমতা নেই, দিলেই হাত চাকরি চলে যাবে, অগত্যা ধরে ফেলে দেই। জি এটা তো বললাম অরিজিনাল হাদিসের বাস্তব ব্যাখ্যা, যে দুনিয়া সবুজ এবং মিষ্টি, সবুজ চোখের জন্য তৃপ্তি, আর মিষ্টিটা জীবের জন্য। কিন্তু যদি বাস্তবমুখী ব্যাখ্যা নেন, তাহলে হাদিসের বাস্তব ব্যাখ্যা হলো এটাই, দুনিয়ার মানুষ আজকের দুনিয়ার সৌন্দর্য আর রূপচর্চায় আর দুনিয়ার অর্থবিত্ত ইত্যাদিতে মানুষ ডুবে রয়েছে। আমার আল্লাহ নবী বললেন, ফাইন্নাহু লামুস্তাখলিফুকুম ফিল আরদি, ওগো আমার উম্মতে মুসলিমা তোমরা মনে রাখো, যে দুনিয়া একদিকে সবুজ আর একদিকে মিষ্টি, ওই দুনিয়াতে আল্লাহ তোমাদেরকে প্রতিনিধি বানিয়ে পাঠিয়েছেন। কাদেরকে? কাদেরকে? আমাকে, আপনাকে, সবাইকে। এই দুনিয়ার প্রতিনিধি আমরা। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। জি সুতরাং এখন তুমি সবুজে ভুলবে না মিষ্টিতে ভুলবে, সেটা তোমার ব্যাপার। কিন্তু একটা কথা মনে রাখো, ফায়ানজুরু কাইফা তা'মালুন, তোমরা যা করছো সব আল্লাহ দেখছেন, সব আল্লাহ পর্যবেক্ষণ করছেন, সব আল্লাহ অবলোকন করেছেন। এই জন্য আমাদেরকে বিশ্বাস করতে হবে, আল্লাহ ওয়াচ মি, আল্লাহ ওয়াচ আস, আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাদেরকে দেখছেন। করো তুমি, তোমারে দিয়েছি যে এই জন্যই। খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বললেন, আল্লাহ মউতকে সৃষ্টি, খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ মউতকে সৃষ্টি করেছেন, আল্লাহ হায়াতকেও সৃষ্টি করেছেন, দিয়েছেন আল্লাহ আমাদের জীবন আগে, আর মরণ দেবেন পরে। আর কোরআনের বর্ণনায় বলেছেন আল্লাহ আগে মরণের কথা, পরে হায়াতের কথা। তার মানে হলো এটাই, হে দুনিয়ার ইমানদার মুসলমান, তুমি দুনিয়ার জ্ঞান বুঝ, অর্থবিত্ত, দুনিয়ার রূপ সৌন্দর্য, দুনিয়ার গাড়ি বাড়ি, এই সবগুলোতে যেন তুমি ডুবে যে মরণটাকে ভুলে যেও না। এই জন্যই আমি আল্লাহ মরণ দিয়েছি আগে কোরআনে বর্ণনায়, আর জীবন দিয়েছি পরে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এটা আল্লাহর হিকমত, যে দুনিয়ার জীবনে ডুবে তুমি মরণকে যেন ভুলে যেও না। এই জন্য কোরআনের ধারা বিবরণীতে আমি আগে দিয়েছি মরণের বার্তা, পরে দিয়েছি জীবনের বার্তা। অথচ দুনিয়ায় তোমাদের পাঠিয়েছি, আগে দিয়েছি জীবন আর পরে দেব। কেন দিলাম? আল্লাহ বলেই দিলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওই আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নেবেন, ওই আল্লাহ তোমাদেরকে, জোরে বলেন কি নেবেন? পরীক্ষা নেবেন, যে কে তোমাদের মধ্যে ভালো কাজ করতে পারে। ওইটা আমি আল্লাহ দেখব, ওইটা দেখার জন্যই তোমাদেরকে জীবন দিয়ে মরণ ছুটিয়েছি। দেখবো কে তোমরা ভালো কাজ বেশি করতে পারো, সুন্দর করতে পারো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় থাকতে দিলেন, খেতে দিলেন, পড়তে দিলেন, জমিনে ফসল দিলেন, আব্বা দিলেন, মা দিলেন, ঘরে বিবি দিলেন, আল্লাহ নিয়ামতের বাচ্চা দান করলেন। জি
ইজ্জতের সঙ্গে চুরিদারি করে না, ইজ্জতের সঙ্গে রোজগার করে খাওয়া পড়ার ব্যবস্থা করে দিলেন। বান্দা তুমি সবগুলো ভোগ করো আর দেখো তুমি কত সুন্দর কাজ করতে পারো। জি, কত সুন্দর কাজ করতে পারো। আল্লাহ দুটি কথা আয়াত পাকের শেষ অংশে বলেছেন, ওহুয়াল আজিজুল গফুর। তার মানে বান্দা যদি তুমি আমি আল্লাহর এই জ্ঞানের কথাটাকে তুমি উপেক্ষা করে তোমার মতো করে তুমি চলো, তো জেনে রেখো আমি আল্লাহ পরাক্রমশালী, তোমার উপরে আমি ক্ষমতাবান, যে কোনো সময় আমি আল্লাহ তোমাকে আক্রমণ করব, তোমার উপরে আমার ক্ষমতা আমি প্রয়োগ করব। আবার কোন বান্দা যদি ভালো কাজ করতে যেয়ে মন্দ কিছু করে ফেলে, কি গো হতে পারে না? পারে না? জি, আমি আব্দুল কাইয়ুম কথা বলছি, আমিও 100% নিরাপদ নই যে আমার দ্বারায় কোনো পাপ কাজ হয়ে পড়তে পারে না, এটা বলার ক্ষমতা নাই। আমার আল্লাহ কি সুন্দর বলেছেন, বান্দারে তুই যদি সুন্দর কাজ ভালো কাজ করতে চেষ্টা করিস, বাইদি বাই ঘটনা চক্রে নফসের তাড়নায় শয়তানের প্ররোচনায় তোর দ্বারাই যদি কোনো গুনার কাজ হয়ে যায় রে, আমি আল্লাহ তোকে আশ্বাস দিলাম, আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ ক্ষমাশীল, তোকে মাফ করে দেবো। কিন্তু তোর সাধনা, তোর চেষ্টাটুকু থাকা দরকার যে আমি দুনিয়াতে এসেছি, আল্লাহ পাঠিয়েছেন, আমার চেষ্টা থাকবে ভালোর পক্ষে, আমার চেষ্টা থাকবে সুন্দর জীবনের পক্ষে, আমার চেষ্টা থাকবে সুন্দর আমলের পক্ষে, আমার চেষ্টা থাকবে জিকিরের পক্ষে, আমার চেষ্টা থাকবে তাসবিহ পড়ার পক্ষে, আমার চেষ্টা থাকবে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার পক্ষে, কবরের আযাব থেকে বাঁচার পক্ষে, আমার চেষ্টা থাকবে আল্লাহ জান্নাত পাওয়ার পক্ষে। সকলেই বলুন আমিন, আর একটু জোরে বলুন আমিন। তবেই তো আমরা এই পৃথিবীতে এসে একটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছি বলে গণ্য হবে। না হলে দুনিয়া আমাদেরকে জ্ঞানী বলবে, ডিজিটাল বলবে, কম্পিউটার পিরিয়ডের লোক বলবে, দুনিয়া আমাকে শিক্ষিত বলবে, অর্থশালী বলবে, ভদ্র বলবে, কিন্তু লেটেস্ট আল্লাহর কাছে প্রমাণ হবে এদের থেকেও পশুরা ভালো। এই কথা বলে আল্লাহ বোঝার তৌফিক দেন। আমার ইমাম সাহেব রয়েছেন, তিনি প্রচার দেবেন, তবু আমি বলছি আমাদের সংগঠনের তরুণ তুর্কি কর্মী হযরত মাওলানা আব্দুর রকিব সাহেব, যার মূল বাড়ি ডায়মন্ড হারবার, তিনি কাজের সূত্রে থাকেন মধ্যম গ্রামের কাছে, এবং আমাদের সংগঠনের পক্ষে সঙ্গে থেকেই সেখানে একটা মেয়েদের ইনস্টিটিউশন চালান, একটা মডেল মাদ্রাসা চালান,